नमस्कार बंधुरा, वेलकाम टू कुकिंग उइथ इच्छे। सामनेई रयेछे बसंतेर सबचेये बड़ो उद्यापन होली। और ये होलीते अनेकेई मिल्क शेक खेये थाकेन। आमी आजके कोनो रकम नेशार जिनिस व्यवहार ना करे एकटा मिल्क शेक बानाबो जा खेते दुर्दान्त। तो मिल्क शेक बानानोर जन्य एखाने आमी 1 लिटार दूध निये निচ্ছি। एटाके ভালো করে হাই ফ্লেমে প্রথমে আমাকে বয়েল করে নিতে হবে। তারপর লো ফ্লেমে এটাকে যতটা দুধটা আছে তার 2 ভাগ পুরোপুরি ফুটিয়ে নিয়ে 1 ভাগ দুধে আমার মিল্ক শেকটা তৈরি হবে। আমি এখানে আমুলের স্লিম ট্রিম দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের দুধটা উতলে গেছিল। এখন ফ্লেমটাকে লো করে আমি আধ ঘন্টার মতো এটাকে ফুটিয়ে নেব। দেখুন এতটা দুধটা আমার কমে গেছে। যদি চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হন তাহলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দিয়ে দিলাম খানিকটা গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো, 1 মুঠো চিনি, তবে মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন। একটু ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ দিয়ে দিলাম আমি গোলাপ জল। এবার এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে আমাদের। এখানে খানিকটা কাজুর সাথে আমি দুধ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার অন্য একটা পাত্রের মধ্যে খানিকটা দিয়ে দিলাম আমি ফ্রেশ গোলাপের পাপড়ি। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লাগলো বা আপনাদের অন্য কোনো রেসিপি লাগবে কিনা। এখন এর মধ্যে আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়া দুধটা ঢেলে দিলাম। আমি বলছি অনেক রেস্টুরেন্টে অনেক রকম পানীয় খেয়েছি, কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। এটা দারুণ লাগে। আমি যখনই বানাই আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। আপনারা অবশ্যই বানান একদিন। দিয়ে দিলাম আমি কাজু আর দুধের পেস্টটা, খানিকটা দিয়ে দিলাম বরফ। আমার ভাষা বুঝতে অসুবিধে হলে সিসিটাকে অন করে নেবেন। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ দেন প্লিজ অন সিসি। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গোলাপ জল। ফ্লেভারটা দারুণ হবে। বড় চামচের 3 চামচ টোটাল তাহলে আমি গোলাপ জল ব্যবহার করলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে বরফটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। হয়ে গেছে। এবার ওপর থেকে খানিকটা গোলাপের পাপড়ি আমি ছড়িয়ে দিচ্ছি। এটাতে দারুণ একটা ফ্লেভার আসবে। তবে আপনি না চাইলে ব্যবহার নাও করতে পারেন। তারপর আর কি পরিবেশন করতে হবে এটাকে একেবারে ঠান্ডা ঠান্ডা। যদি আপনি আরও ঠান্ডা চান তাহলে এটাকে ফ্রিজে রেখে দিন 1 ঘন্টার জন্য, সেটাতে আরও ভালো হবে। তবে ফ্রিজে রাখতে গেলে ভালো করে কিন্তু ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু ফ্লেভারগুলো থাকবে না। অবশ্যই হোলিতে এটা বানান। শুধু হোলি কেন বলবো, যে কোনো সময়ে যে কোনো অকেশনে যে কোনো মুহূর্তে আপনি এটা খেতে পারেন। রেডি আমার আজকের মিল্ক শেক। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।